বলেছিলাম না, যেখানে বাঘের ঘর সেখানেই সন্ধ্যা হয়। দেখলে তোমার বন্ধুর সামনে পড়তে হলো আমাকে। দোস্ত সমস্যা বেড়ে গেছে। কি দোস্ত, কি সমস্যা? আমি বিজনেস করতে চাইছি। ভালো কথা, আমার একটু টাকা দে দোস্ত। ব্যবসা করবো, আমার 2 লাখ টাকা ইমার্জেন্সি প্রয়োজন। আমার 2 লাখ টাকা দে, আমি 6 মাস পর দিয়ে দেবো। এই ব্যবসা দিয়ে যা প্রফিট আসবো 50-50 দেবো, আপনি 800 পাইয়া দেবেন। টাকা পয়সা দোস্ত, টাকা তো আছে, না থাকার কথা না। না, তুই আমার 2 লাখ টাকা মিলিয়ে দে। 2 লাখ টাকা না আসতে পারি তাহলে আমি বিজনেস করতে পারবো। 2 লাখ টাকাই আমার লাগে। 2 লাখ টাকা লাগে, 2 লাখ টাকা লাগে। আমি জানি তোর কাছে অল টাইমে টাকা থাকে, তোর ব্যাংকে টাকা আছে, পকেটে অল টাইম তোর চেক বই থাকে, চেক করলে গেলে ব্যাংকে টাকা থাকে। আচ্ছা, ঠিক আছে। 2 লাখ দিয়ে চেক দিয়ে দাও, ব্যাংকে টাকা হবে। আমি জাস্ট 6 মাস পর তোর টাকা আমি দিয়ে দেব, পুরো টাকা যা প্রফিট আসবে না প্রফিটে। আচ্ছা, আমি সেখানে দিতেছি, সেখানে দিয়ে দেব। এখানে নিয়ে আসলাম একটা কারণ আছে। কারণ আমি আছি বিপদে। বিপদ কিসের? তোমার আবার কি বিপদ হলো? কই আমাকে তো তুমি কিছু শেয়ার করে দিও। শেয়ার করি নাই, শেয়ার তো করছি, যে তুমি শেয়ার করছিলাম। শেয়ার বলতে তুমি আমাকে টাকা দিছো। হ্যাঁ, তুমি আমাকে যে 2 লাখ টাকা দিছো ওগুলো তো আমি পার্লারে গিয়ে খরচ করে ফেলছি, কিন্তু টাকার সাথে বিপদের কি সম্পর্ক? আমার বন্ধু আসাদুল আছে না, ওকে চিনি তো ভালো করে। হ্যাঁ চিনি, ওই যে আমাদের পাশে মাঝে মাঝে যায়। ওর কাছে আমি 2 লক্ষ টাকা নিচ্ছি, 10 টাকা বলবো। তুমি টাকা চাইছো, তুমি কালার করবা, কত কিছু কিনবা, মোবাইল কিনবা। হ্যাঁ আমি শপিং এ গেছি, কিছু ড্রেসও কিনছি, কিন্তু ঠিক আছে সবাই বুঝলাম, তো সেই টাকা তুমি তাকে দিয়ে দেবে? কই থেকে দেবো? আমি তো ব্যবসা করি না, সমস্ত টাকা তোমার উপর ইনভেস্ট করছি। এই জন্য এদিক সেদিকে আমি পলা বলে বেড়াই, ওর সাথে আমার দেখা না। তুমি এখানে কেন? এখন আমরা এখানে আসছে না, এই জন্য এখানে আসছি, বুঝতে পারছো না? না, এখানে আসবো না। তাহলে আমরা এখন থেকে বাসায় থাকলেও তো বাসায় চলে যাবে। বাসায় থাকবো না, কিন্তু ওর জন্য না দেখে সেভাবে আমাদের কি বলো, এভাবে লোকে চুরি করে ঘোরা যায় নাকি? আজকে একটু রিল্যাক্স মোডে ঘোরাফেরা করবো। আরে বাবা, যত টাকা সব তোমার উপর ইনভেস্ট করছি, কিন্তু যদি ওর সাথে আমার দেখা হয়, টাকা চাইলে আমি তোমাকে দিয়ে দিতে পারবো। কি গো, এই তুমি আমার হাজবেন্ড, তুমি এত জঘন্য নিজ কি করে নিজের বউকে দিয়ে দেবে? টাকা না দিলে কি করবো? আমার তো ইনকাম নাই। এটা কোনো কথা হইতে পারে? তুমি টাকা নিছো সেটাকে আমাকে বলে নিছো? সব তো তোমার দোষ। আমার দোষ? আমি আবার কি করলাম? যত চাপ দিচ্ছ আমার উপরে, তুমি ভাত রান্না করো না ঠিক মতো, তুমি আমাকে খাওয়াও না। আমি রান্না করতে পারি? আমি কখনো আমার বাড়িতে রান্না করছি? তুমি তো আমাকে স্টাইলিশ দেখে বিয়ে করছো, তাহলে এখন এসব কথা উঠতে দিচ্ছ না। স্বামী করে সেখানে কিছু শিখে, তোমাকে কিছু শিখাইতে পারি নাই, সেই জন্য ওর কাছ থেকে আমি 2 লক্ষ টাকা নিয়েছি, তোমার উপর ইনভেস্ট করছি, কিন্তু যদি আমার কাছে টাকা চাই আমি তোমাকে দিয়ে দেবো। আরে চলে দিতে হাঁটি। আরে কি বলছো উল্টো পাল্টা? বুঝলাম না। আমার দোস্ত কবিরাজের টাকা নিল, 2 লাখ টাকা নিল, টাকা দেওয়ার কথা আর 1 সপ্তাহ আগে টাকা তো দিল না। দেওয়া টাকা নাই। বলেছিলাম না, যেখানে বাঘের ঘর সেখানেই সন্ধ্যা হয়। দেখলে তোমার বন্ধুর সামনে পড়তে হলো আমাকে। আমার টাকা দাও, 2 সপ্তাহ পার হয়ে গেছে। টাকা নেওয়ার আছে না, টাকা নিয়ে কি করছি তুই জানিস না? বলাই না, ব্যবসা করতে আমার টাকা দিচ্ছি না, টাকা আমি একটা ইনভেস্ট টাকা দিয়ে দিই, টাকা দিয়ে দিই। আমি আমার বউ দুইটা মোবাইল অনেক কষ্ট দিয়ে বললাম না, সমস্ত টাকা তুই ব্যবসা কোনো টাকা দিছিলি? ব্যবসা
টাকা আমি এর উপরে ইনভেস্ট করছি কিন্তু পেরে নিয়ে যাবো তুমি থামবা এই তুমি টাকা কার কাছ থেকে নিয়ে আসছো ওটাকে তুমি টাকা কাছে আমাদের সামনে দিয়ে দিচ্ছ এই বলো আমি কি না, আমার হাতে টাকা দিছে না, না। আমার হাতে দিছে তাহলে সে টাকা চুরি করে আনছে না ডাকাতি করে আনছে না ওই ব্যাংক ব্যাংক লুট করে নিয়ে আসছে আমি আসলে তুমি কেন দিচ্ছ কখন হচ্ছে সে আমার হাজব্যান্ড আমার কি এটাই স্বাভাবিক তাই না অসুখ পরিকল্পনা তোমাকে ভালোবেসে বিয়ে করাটাই আমার ভুল ছিল বাবা মা কিছু আমাদের ব্যাপার ছিল হ্যাঁ ওটাই বলুন আপনি চিন্তা নিয়ে গেলাম না আপনারা পুরো টাকা ভাই পাবি আমি একটা বউ পাবি তোর কোনো মিশনারি তো হবে না ওকে কষ্ট দিচ্ছে মোবাইল আমার দরকার নাই তুই আমার থেকে 2 লাখ টাকা নিয়ে টাকাটা আমার সুন্দর মতো দিয়ে দে আপনি কত ভালো মনের মানুষ আপনি ওর কাছে টাকা পান বউ তুলে দিচ্ছে অথচ আপনি নিচ্ছেন না আর ও সামান্য কয়টা টাকার জন্য নিজের বউকে বন্ধুর হাতে তুলে দিচ্ছে ছি 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 তোমাকে ভালোবেসে বিয়ে করছিলাম আমি আজকে এই দিন দেখার জন্য থাকবো না তোমার সাথে করবো না সংসার আরে আসো না আমি তো তোমার তুই কই যা 2 লাখ টাকা দিয়ে যা আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলছিল আমি হচ্ছে যে কি একটা জঙ্গলি বিয়ে করছিলাম সেটা তো যদি পারবে না টাকা লাগবে যদি পারতো আমার শরীরে রক্ত যে টাইমটা বাজিয়ে বিক্রি করে আমার উপায় না পাওয়ার মিথ্যা বললে ব্যক্তিগত ব্যাপার ব্যবসাটা কইলাম আপনাকে টাকা দিছো আমি বন্ধুত্বের খাতে দিতেছি তখন বুঝতে আমার টাকাটা দিয়ে দাও চলে টাকা দিয়েছি আমি তোমার বিনা হ্যাঁ বলো না টাকা দিয়ে বিশ্বাস নাই তোরা এক সপ্তাহ ধরে বন্ধু পাইবো আচ্ছা আচ্ছা